কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? তুমি ফোন ধরো না কেন? আরে আমার ফোন তো ব্যাগে। তোমাকে 4 ঘন্টা ধরে ফোন দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, একবার ফোন ধরার সুযোগ পাও নাই তুমি? আরে পরশুদিন আমার ম্যাচ, আর প্র্যাকটিসের শেষে আমি ড্রিল করতেছিলাম। বলো কি হয়েছে? তোমাকে একটা কথা বলতে আসছি। হ্যাঁ বলো। কালকে আন্টি আসবে, তুমি দেখা করতে যাবা। জেরিন, আমি আমার সাথে এখন দেখা করতে পারবো না। আমি ওনাকে বলছি তুমি আসবা। আমি বললাম তো আমি এখন দেখা করতে পারবো না, প্লিজ এই রিকোয়েস্ট আমাকে করো না। আমি বলছি তুমি যাবা মানে তুমি যাবা। জেরিন দেখো, এই মুহূর্তে আমার আম্মার ইমোশন ফেস করা পসিবল। তুমি আমার জায়গাটা একটু বোঝো, নাকি সেটাও বুঝবা না? এখানে তো বোঝাবোঝি কিছু নাই। মা কালকে তোমার সাথে দেখা করার জন্য খুলনা থেকে ঢাকা আসবে, তুমি যাবা মানে তুমি যাবা তুষার, এখানে আমি আর কিছু শুনবো না। সবসময় এরকম কিন্তু আর্গিউ করতে ভালো লাগে না, প্লিজ আমাকে ইনসিস্ট করবে না। আশ্চর্য, তোমার মায়ের সাথে তুমি দেখা করবে না? আমি তো বললাম আমি করবো না, কিওর যাবা না? বললাম তো শিওর। আমি সরি আন্টি, আমি তুষারকে আনতে পারিনি। ঠিক আছে, তুমি মন খারাপ করো না আন্টি। আমি তুষারকে অনেক রিকোয়েস্ট করছি, আমি ভাবছিলাম ও আসবে, ও আসলো। ঠিক আছে মা, দেখো আমাকে সব ম্যানেজ চেঞ্জ করার কোনো দরকার নাই, আমি তোর সাথে কথা বলবো না। আমার অনেক ক্ষুধা লাগছে, লাঞ্চ করিনি। তো আমি কি করব? আসো। কই? লাঞ্চ না করবা? কি ব্যাপার, খাচ্ছ না কেন? এভাবে তাকিয়ে আছো কেন? কি সমস্যা তোমার? কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, মনে হচ্ছে তুমি আমার গিলতেছো। তোমার কি মনে হয় তোমার মা তোমার বোনের বাসায় 2 দিন পর পর আসে কেন? বেড়াতে আসে? তোমাকে একটা বার দেখার জন্য সে 2 দিন পর পর খুলনা থেকে ঢাকায় আসে। কি রেসপন্সিবিলিটি তো তুমি নিতেই পারো, কারণ আমাকে দেখার জন্য উনি কি কি করে তোমার কোনো আইডিয়া আছে? আমাকে ফেস করতে আমার ভয় করে। ভয় পাই মানে কি? তুমি কি রাক্ষস নাকি ভূত? সেটা না, দেখো আমার সাথে দেখা করলে মনে হয় যে আমি কোনো কথা বলতে পারবো, ইমোশনাল হয়ে গেলে ঝামেলা আছে। তো আমি বাড়ি ফিরবো না, সেটা পসিবল।